টাকার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই মহাপবিত্র আল কোরআনের আলোচনা সভায় আসার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছেন। রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করছেন, আমি আপনাদের এলাকার একজন মেহমান হিসেবে, আপনাদের একজন দিনী ভাই হিসাবে আহ্বান করছি, দয়া করে মাহফিলে এসে আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু, সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়া'শু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، ويحبون المال وينسون الحساب، ويحبون الخلق وينسون الخالق، ويحبون الذنوب وينسون التوبة، ويحبون القصور وينسون المقبرة، أو كما قال عليه الصلاة والسلام। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি একা, কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু শান্ত হন, একটু শান্ত হন। এই সোনার দেহটার মালিককে আল্লাহ পাকের দেওয়া স্বর, শব্দ, কণ্ঠ, সুর, ঝংকার, এটা কে দিয়েছেন? জিকির করতেছি কার? আমার মনে হয় কৃপণতা হল, তাই না বাবু? জি, জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই নাই, ভাই নাই, শোনা ভাই, আমি নীলফামারীর নতুন লোক না, ঠকাবার চেষ্টা করবেন না, আমি বহু পুরানা জিনিস। জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই নাই, ভাই নাই, কে আসতে বলে লক্ষ্য করেন তো। জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। खुदा वहदा हुका नहीं है नजीर, ओही हायाल कुल्ली शैइन कदीर। कलमा पढ़ला इलाहा इल्लल्लाह। ए भाई, ए गेटेर काছে ভাই, প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু পার্টিসিপেট ইন কনসিডারেশন। প্লিজ দয়া করে বসেন। জোরে জোরে কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। दिल जो खाली यद हक से जावा, खाना ये शैतान है ओ बेगुमा। कलमा पढ़ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। তোমার নীলফামারীর লোকটা আগের চেয়ে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কি করো তুমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি ও প্রধান মেহমান, প্রধান উপদেষ্টা সহ সম্মানিত সুধীমণ্ডল, মোবারক মাহফিলে মহা পবিত্র আল কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত ওলামায়ে কেরাম। সৌজমারি দক্ষিণ বানপাড়া জামে মসজিদের সৌজন্যে আয়োজিত মাহফিলে সমাগত আমার দিনদার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দ্বীনি বোনেরা, কোনো দেরি নয় আর পাশাপাশি কোনো কৃপণতা নয়। যিনি দয়া করে
আমাদেরকে কবুল করে নূরের দরিয়ে এসে একটা আসন নিজের নামে রেজিস্ট্রি করার সুযোগ করে দিলেন। তার প্রতি আমরা শুকর গুজার হয়ে আপাতত একবার আলহামদুলিল্লাহ বলি। নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভাই সকল, জীবনের চরম ব্যস্ততা, তারপর অনেক দিন পরে আপনাদের এই জল ঢাকার লোক আমাকে কেন ডাকলেন আমি অবাক হয়ে গেছি। যাই হোক, আমি আপনাদের খেদমতে আসতে পেরে, আপনাদেরকে সামনে পেয়ে আমি অত্যন্ত খুশি। এবার আপনাদের মতামত শুনি। আমাকে এই বয়সে পেয়ে কি বেজার? খুশি আছেন সবাই? খুশি? আচ্ছা, একটা তাকবীর দেন তো দেখি কি রকম খুশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস দিনী ভাই সকল, লম্বা চৌড়ে কথা বলার সুযোগ আজকে আমার নাই। আমার ছোট ভাই, সারা দেশে একজন ভাইরাল মানুষ, আমার পরে কথা বলবেন। সঙ্গত কারণে হিসাব করা কয়েকটা কথা আমি আপনাদের শোনাই। আপনারা থাকবেন, আমি ছুটি নেব। কি বিষয়ের উপরে কথা বলবো সেটি হচ্ছে, ছোট্ট করেই বলি। ভাইরা শুনতেছেন? এই যুবক শুনতেছ? কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনো। ব্লুটুথ শেয়ারিং অন করে আমার কথাগুলো নোট করে নাও, কাজে লাগবে। আমি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ভাই সকল, আমার দিকে তাকা। আমি তখন ক্লাস 7-এ পড়ি, কিন্তু যদিও 7-এ পড়ি আমি খুব চালাক, টাউট প্রকৃতি। ওই শ্রেণীর সব ছেলেদের নেতৃত্ব আমি দিতাম সেকালে। সবাই আমার নেতা মানত। আব্বার সাথে ওয়াজ শুনতে গেলাম জনপুরি হুজুরের ওয়াজ। জনপুরের হুজুর বাংলা আর উর্দু মিশাল করে কথা বলে। তা আমি আসলে ওয়াজ শুনতে যাইনি, ওয়াজের শেষে পোলাও দিবে গরুর গোস্ত দিয়ে। বিশ্বাস করেন আর না করেন, কতবার তো আল্লাহ নাম নিছি, আল্লাহ দুকের গোস্ত তো না আমার ভাগে বেশি পড়ে। কিসের ওয়াজ? চ্যাংড়া মানুষ ন্যাংটা হ্যাঁ গাও ভালো ওয়াজ। ভাইরা শুনতেছেন? জি, বক্তৃতা শুরু। তো যাই হোক, ওয়াজ আর কি শোনে, আমার তো ওই পোলার তাল। হুজুর ওয়াজের ফাঁকে বলল, ভাই দোস্ত বুজুর্গ, तुम दुकान में जावें, ওনার উর্দু কথা, দোকান মে যাবেন, গ্লুকোজ চাবেন, গ্লুকোজ নাই তো ভান্ডি আছে, ভান্ডি আছে তো গ্লুকোজ নেই। তার মানে কথাটা উনি এই বুঝালেন যে দোকানদারকে এই দেলোয়ার দিয়ে বলল, ভাইজান 3 তোলা গ্লুকোজ দেন। দোকানদার বলতেছে, ভাইজান গ্লুকোজ নাই। তো এখন দেলোয়ার বলতেছে, ওই যে প্যাকেট। না ভাই, দোকান খালি দেখা যায়, ওই জন্য খালি প্যাকেট আছে, কিন্তু ভিতরে গ্লুকোজ। জি বলেন বলেন বলেন, গ্লুকোজ নাই। এ ভাই, আমার দিকে তাকাবেন, 1 সেকেন্ড মাথা ঘুরে। যা বলবো রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, অ্যাকর্ডিং টু ল এন্ড অ্যাকর্ডিং টু কোরআন আর হাদিস। অল্প সময় কথা বলবো, দিক নির্দেশনামূলক শুনবেন, নিজে চিন্তা করবেন, বাড়ির বিবি বাচ্চা নিয়ে আরো নতুন করে বৈঠক করে চিন্তা করবেন। তো কথাটা হলো এই যে ভান্ডি মজুদ হ্যাঁ, তার মানে প্যাকেট আছে কিন্তু গ্লুকোজ
সোনা ভাইরা আমার দিকে তাকান। এই সেদিনের চ্যাংড়া মাইক ধরলাম, মাইক ফুকিতে ফুকিতে গলাও খেলা, বয়সও ঝেড়ঝাড়া। এই যে 36টা বছর আমি আতাউল গনি ওসমানী টেকনাফ থেকে তেতুলিয়া, জৈন্তাপুর থেকে পারুলিয়া, চিল্লিতে দেশে এবং দেশের বাইরে বহু জায়গায় লেকচার দিলাম। আল্লাহর কসম, এই বয়সে যে হিজাব করে দেখি রেজাল্ট ডাবল বললাম। শুনতেছেন? বলে হুজুর কোন কি? জি, এই যে চিল্লাইলাম মা বোনেরা পর্দায় আসো না, খালি কি আমি একাই বলছি? অন্য বক্তা বলেনি? দিন যতই চলে যায়, মা বোনেরা যতই শিক্ষিত হয়, জামা তত ছোট, তত পাতলা, তত আদা ন্যাংটা। হিসাব করে দেখি মুসলমানের বেটি, এটার প্যাকেট আছে। বলেন বলেন কি নাই? বলেন 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 কি নাই? भांडी मौजूद है मगर इसमें ग्लूकोज का कोई गुंजाइश नहीं। भांडी मौजूद है किंतु ग्लूकोज नहीं। प्लीज আমার দিকে তাকান। দ্বিতীয় নম্বর, during the period of liberation in 1971, 1971 সালে যখন যুদ্ধ হয়, ওই যে পুলিশ অফিসার আছে জিজ্ঞাসা করে, দাড়ি পালা দেখলে ধনিয়া মাল, জিজ্ঞাসা করে দেখেন তখন মানুষ ছিল মূর্খ। আল্লাহর মেহেরবানি, এখন মানুষ সবাই অন্তত কাগজ সিলুকার দায়ী করুক, সাইনটা করতে পারে না কি করে? জি, হিসাব করে দেখি তখন শিক্ষিত লোক ছিল কম, ঘুষও ছিল কম। এখন শিক্ষিত লোক বেশি। এই যুবক বলো 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 বলো, শিক্ষিত লোক বেশি, ঘুষও বেশি। হায় রে আল্লাহ কা বলা, আবি তো কম জিন্দা है, তুমি এখনো জিন্দা। মাস্টার ডিগ্রি পাস একজন মানুষ, কি সুঠাম দেহের অধিকারী, একদম কি আর বলবো, হ্যান্ডসাম চেহারার মানুষ। আহারে আল্লাহর বান্দা, শিক্ষিত ঠিক আছে, কিন্তু ওই যে বামনের বেটার একটা দোষ, একটু গরু গোস্ত খায়, সেই দশা আজকে বাংলাদেশে। হিসাব করে দেখি যে যত শিক্ষিত, যে যত বড় অফিসার, সে তত বড় ঘুষখোর। হিসাবে মেলে a plus b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 82b প্লাস b স্কয়ার। সূত্র মতে হিসাব করে দেখি বেটার ভান্ডি আছে, গ্লুকোজ ঠিক আছে? এই যুবক জলদি বাতা, ঠিক আছে? জি সোনা ভাইরা আমার দিকে তাকান। কয়টা শুনুন, বক্তৃতার মাস্টার ভাই, আগে হঠাৎ একটা লোক জবাই হতো, মারা যেত, একজনে হত্যা করত। এখন এমন কোন দিন যায় না এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায়, নতুন বাংলায়, সবুজ বাংলায়, আর কয়টা কব, স্মার্ট বাংলায়। জি থ্যাংক ইউ। এই বাংলাদেশে এমন কোন দিন যায় না যেদিন মানুষ মানুষকে হত্যা করে না। সোনারে, এটা বলে শতকরা 95-90 মুসলমানের দেশ। হিসাব করে দেখি প্যাকেট আছে কিছু। আর যদি মনে না থাকে দেওয়া, আমার গ্লুকোজের প্যাকেট কিনবে মানে লোক মনে দেখে, ঠিক আছে? আর খবর বহু মাল, কয়টা শুনবে বাড়ির যে আরো মিল করবেন, আরো কোন কোন প্যাকেট খান, কথা বোঝেন না? ঘুমেলেন নাকি? কথা বোঝেন না? জি আমার ভাইরা, নাম মোহাম্মদ, he was born in Makkah, লোকটার নাম হলো মোহাম্মদ, মাত্র 17 বছর বয়স, going to young, এখনো যুবক হয় নাই, তবে যুবকের পথে পা দিয়ে one step and then another and the longest walk is in death। 17 বছরের মোহাম্মদ নামের একজন সৌন্দর্য মণ্ডিত চেহারার যুবক,
জান্নাতি চেহারার যুবক হাঁটি হাঁটি পার পা করে যুবকের দিকে যাচ্ছে। বিশ্ব নবী 17 বৎসরের এই বালক নবী এই মক্কার জমিনের মধ্যে যতগুলো ধনী মানুষ, সমস্ত ধনী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, চাচা আমি একজন গরিব মানুষ, জানেন আমার বাবা নাই, আমার মা নাই, আপনার ধনী মানুষ, আমি একটা গরিব সন্তান, আমি আপনাদেরকে অনুরোধ করি চাচা আগামীকাল 4টার সময় আমার গরিবালয় আসবেন, সাধ্য মতো আমি আপনাদের খেদমতে কিছু আলোচ করব, আর পাশাপাশি আমার একটা মনের কথা আপনাদেরকে জানাবো। যখন সুবহানাল্লাহ। যুবক, যুবক তুমিও যুবক, বয়স হিসাব করো। আরে এই নবীর বয়স কত? দাদু এই কথা বের হয় না, একদিন এমনি কথা বের হবে, একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইবে রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। যুবক কথা বলো, আল্লাহর দোয়া বলেন। নবীর বয়স কত আপনারা কি জানেন? নবীর চেহারা এত সুন্দর, কিতাবে এসেছে তার যত সাহাবী ছিলেন তার মধ্যে 2 জন সাহাবী রাসূলের মুখের দিকে তাকিয়ে থাকতে পারতেন অনেকক্ষণ। আমার ভাইরা, আর যত হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে লম্বা চোখে তাকাতে পারতেন না। তার মানে হলো রাসূলের নূরের ঝলক চোখের চাহনিকে ফিরিয়ে দিত ভিন্ন দিকে। এমন চমৎকার চেহারা একজন নওজোয়ান গোয়িং টু ইয়াং 17 বৎসরের বালক সমস্ত ধনীদেরকে দাওয়াত দিয়া মক্কার জমিনের যে সমস্ত নেতৃবৃন্দ, সমাজপতি, সমাজের স্টিয়ারিং, সমাজ যারা পরিচালনা করে তার হ্যান্ডেল যাদের হাতে, তাদের কাছে গিয়ে বলছে, চাচা আমি একজন গরিব মানুষ, চাচা সমাজের অধিপতি, আপনার সমাজ পরিচালনার দায়িত্ব আপনাদের, আমি অনুরোধ করি আগামীকাল 4টার সময় আমার বাড়িতে আসবেন, আমি আপনাদেরকে একটু হালকা খেদমত হাজির করব, পাশাপাশি আমার একটা মনের কথা খুলে বলবো। যখন সুবহানাল্লাহ। সদরদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুদ হামাদুয়ে জমিন। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, কি বলল? যুবক আমার দিকে তাকাও, তুমিও যুবক। যে মানুষটার কথা শোনাচ্ছি এই লোকটাও যুবক, তোমার সে বয়সে কম। সামনে চলে ভাইরা, গভীর মনোযোগ দিবেন। ঠিক 4টার আগে সমস্ত ধনী মানুষ, সমাজের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে হাজির। কিন্তু ওই সময় সমস্ত নেতৃবৃন্দ এবং ধনী শ্রেণীর মানুষ দেখলো যিনি দাওয়াত দিয়ে এনেছেন সেই মানুষটা মোহাম্মদ বাড়িতে নাই। বাপরে বাপ, এটা কেমন কাম করলো লোক, এটা কেমন কাম করলো ছেলেটি। আমরা জানি শরীফ সন্তান, ভদ্র সন্তান, আল আমিন বলে যাকে আমরা ডাকি, সেই সন্তানটা কি ফাঁকি দিতে পারে? একজন ধনী মানুষ বলল, খবরদার, ডন্ট টেক ইওর মাইন্ড হ্যাভি, নিজের বিবেকটাকে ভারাক্রান্ত করো না, এটা কোনো ফালতু ছেলে না, হয়তো জরুরি কাজে বাইরে গেছে, পারহ্যাপস আর্জেন্ট অ্যাজ পসিবল, যতদূর সম্ভব তাড়াতাড়ি সন্তানটা আমাদের কাছে চলে আসবে। এমন সময় একজন ধনী মানুষ আর একজন ধনী মানুষের কানে কানে বলল, দোস্ত রে, বলতো দোস্ত, মোহাম্মদের মতো একটা ছোট্ট ছেলে কেন আমাদেরকে ডেকে নিয়ে আসলো, বলতো কি কারণে ডাকতে পারে? ধনী লোকটি বলল, বুঝিস নাই, বুঝতে পারিস নাই রে দোস্ত, গরিব মানুষ হয়তো ধনীদেরকে ডেকে সবার কাছে কিছু সাহায্য চাবে, সম্পদ নিয়ে একটু ভালোভাবে চলার চেষ্টা চালাবে। এই কথা শুনে একজন ধনী ঘোষণা করলাম,
এই কথাই যদি সত্যি হয়, মুহাম্মদ যদি সম্পদ সাহায্য চায়, খবরদার একটা পয়সা তোমরা দিবে না। যত সম্পদ লাগবে সমস্ত সম্পদ আমি একাই দিয়ে মুহাম্মদকে মক্কার ধনী বানাবো। সুবহানাল্লাহ। জি দাদু ভাই, সবাই কি শুনতেছেন? কথাগুলো কি বুঝতেছেন? ফাইনাল রেজাল্ট পরে হবে, বাছাই করা কথা। যে ধনী বলল আমি একাই ধনী বানাবো, আর এক ধনী বলে shut up, do you thought that I have solved myself to you? ফাজলামি করো মিয়া, ধনী কি তুমি মক্কায় একা না? আমরা তোমার হিসেবে আমরা বুঝি ঘাস কাটা, আমরা বুঝি চুল ছাটা, তুমি একাই ধনী। সম্পদের গরম দেখা তোমাকে একা দাওয়াত দিছে নাকি? টাকা পয়সা হীরা কাঞ্চন মণি মুক্তা জাবাত জালিয়াত ধন দৌলত সিন্ধুকের চাবি যদি দিতেই হয়, সবাই মিলে দিয়ে ওকে বড় ধনী বানাবো, এটি সিদ্ধান্ত নেই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে বলতে ছেলেটি এসে হাজির। চাচা গোস্তাকি মার পিজিয়ে বেয়াদি মাফ করেন চাচা, গরিব মানুষ কি খাওয়াবো চাচা? দৌড়ের উপর ছিলেন চাচা। বাবা খাওয়া দাওয়া বাদ দাও তো, তুমি কি বলবে সেটা বলো তো। চাচা পানি খা। পানি খাওয়া শেষ। সমস্ত ধনী মানুষ মক্কার জমিনে সমস্ত নেতৃবৃন্দ যখন ঘোষণা করলো, বাবা এখন বলো তো তুমি কি জন্য ডেকেছ? সোনার চান ভাই আমার, জল ঢাকার ভাইরা আমার দিকে তাকান। এই মুহূর্তে আল্লাহর নবী 17 বছরের একটা যুবক ঘোষণা করলো, চাচা একবার সমাজের দিকে তাকান। এমন কোন দিন যায় না যেদিন দিনে দুপুরে কুকুরের মতো মানুষ হত্যা করা হয় না। তাকান চাচা, এমন কোন দিন যায় না কি নারী কি পুরুষকে হত্যা করা হয় না। বলেন তো চাচা, মানুষ কিভাবে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে? অতএব চাচা, আমি মুহাম্মদ 17 বছরের যুবক একটা কথা বলতে চাই চাচা, আসেন সবাই মিলে পরামর্শ করে মক্কার জমিনে অযাচিত অনাহুত এই খুন খারাপিগুলো চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেই। এই জন্য সবাই মিলে একটা সংগঠন তৈরি করে চিরতরে হত্যা বন্ধ করতে চাই। এই জন্য ডেকেছি, যেরকম সুবহানাল্লাহ। শুনতেছেন? শুনতেছেন? চমকে গেল ধনীরে। কি এই টাকা সব দিলে কোন আলাদা? ভাই কি কই, এই বয়সে দুষ্টেমিও করে ভাই না। ফাঁকে ফাঁকে মিস কল দেবো, বাকিটা ধরে নিবেন না কি করবো? সমাজের যারা নেতা এইটুক চ্যাংড়া নেলপা শুকিয়ে নেই, কিন্তু সাংঘাতিক চ্যাংড়া সমাজ চালিয়ে আমরা। এই চ্যাংড়া কোন দেওয়ানি কথা বলছেন না? আমার ভাইরা উপস্থিত সভ্যগণ বলল, বাবা মুহাম্মদ আর কি বক্তব্য আছে শোনারে? বলতে থাকো, ওয়ান স্টেপ এন্ড দেন আনাদার, একটার পর আর একটা বলো তো তুমি কি বলতে চাও। বলল, চাচা এমন কোন দিন মক্কার জমিনে যায় না যেদিন সশস্ত্র বেশে ডাকাতেরা ডাকাতি করে না। দিনে দুপুরে ডাকাতি করে চাচা, বাধা দেওয়ার কেউ নাই, ডাকাতি করে হুঁশিয়ার দিতে দিতে বাড়িতে চলে যায়। কেউ তার সামনে দাঁড়ায় না, প্রতিবাদ করে না চাচা। আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ, শুধুমাত্র ডাকাত যারা খারাপ শ্রেণীর মানুষ তারাই সমাজের মধ্যে জেগে বসেছে, তারাই তাদের অস্ত্র উঠিয়ে সমাজটাকে জিম্মি করেছে চাচা। অতএব চাই অশান্ত সমাজটাকে শান্ত করতে হলে ডাকাতির মতো জঘন্য কার্যক্রম চিরতরে বন্ধ করা দরকার। অতএব চাচা আসেন সবাই মিলে বুদ্ধি করে সিদ্ধান্ত নিয়ে ডাকাত দলকে আমরা প্রতিহত করি। যেরকম সুবহানাল্লাহ। শুনতেছেন? বসো বসো, সবাই বসো। অল্প সময়ের মধ্যে মাইক ছেড়ে দিতে হবে। আমার দিকে টাকা
ধনীরা বলল বাবা আর কি বলতে চাও? বলে চাচা আজকে আপনি সমাজের দিকে তাকান, বদ পান করে মানুষ গ্যালনে গ্যালনে। সোনার চান ভাইরা আমার দিকে তাকান, কঠিন কথা বলতে যাচ্ছি। গ্যালনে গ্যালনে মানুষ মদ খায়, ল্যাংটা হয়ে পথে ঘাটে রাস্তা মাঠে মানুষেরা পড়ে থাকে। তাদের বিবেক বুদ্ধি লোপ পায়, জঘন্য কাজের চিন্তা চেতনা মাথায় ঢোকে। চাচা এই মদ পান করার মতো জঘন্য কাম। মাঝখান থেকে একটা টাটকা সংবাদ শোনাই। আমেরিকার জমিনে যুবক মদ পান করার পরে বডি যখন ওভার সেক্সুয়াল হয়েছে, যুবকের দেহটা একটা নারীর প্রয়োজন মনে করলো। এমন সময় এই যুবকটি বাড়িতে কোনো মহিলা যখন খুঁজে পেল না, বিবেক স্মৃতি সব বিনষ্ট হওয়ার কারণে মা ছিল খাটের উপরে বসা, এক ধাক্কা দিয়ে মাকে যখন নিচে নামিয়ে নিয়েছে, মা বলছে বেটারে ডোন্ট টাচ মি, তুমি আমাকে ধরো না, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমার জনম দুঃখিনী জননী, আমার বুকের দুধ খাওয়ায় তোকে আমি লালন পালন করেছি রে, খবরদার আমাকে তুমি টাচ করবে না। কিন্তু মদ খাওয়া মানুষ বিবেক শূন্য অবস্থায় আমেরিকার জমিনে যুবক নিজের মাকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। গোটা বিশ্বের মধ্যে সি সি শব্দ দিয়া আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেল। জঘন্য জিনিস চাচা, মদ পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে। অতএব চাচা আসেন এই অস্থির মদ খাওয়ার ব্যবস্থাকে স্থির করার জন্য জনমের মত আমরা মদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। যেরকম সুবহানাল্লাহ। শুনতেছেন? ঘুমাইলেন? কথা বলেন, শুনতেছেন? জি, খালি মিলাবে। হে দাদু, আমার ওয়াজ কোনটাই যদি মনে না থাকে, একটা মনে রাখবেন যে প্যাকেট আছে কি না, সেটা মনে থাকে। তুমি সর্বদী মানুষ যেহেতু প্যাকেট আছে, হ্যাঁ। হে দাদু ভাই, চলেন সামনে যাই, গভীর মনোযোগ দিবেন। এরপরে লক্ষ্য করেন সোনা ভাই, যেটা আমার প্রিফাস মুকদ্দমা ভূমিকার মধ্যে আমার বক্তৃতার শুরুতে একটা পয়েন্টের কথা বলছিলাম, ঘুষ খাওয়ার কথা। সোনার চাঁদরে হিসাব নিকাশ করে দেখে রে ভাই, যেই মানুষটার সিনেটা হলো মাত্র 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি, চাকরি পাইল 5 বছর পরে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে ছেলেটা যখন ফিরে আসে, ফিরে আসার পর ও সিনেটা যদি মাপ দেওয়া যায়, 5 বছরের ছেলেটা সিনে হয়ে গেল 42 ইঞ্চি, 10 ইঞ্চি বেড়ে গেল। প্যাট ছিল পিঠের সঙ্গে লাগা, সেই প্যাটটা হয়ে গেল পাক্কা 9 মাসি। তার মানে এমন একটা চমৎকার চেহারা। শোনার চান ভাইরা, এই গভর্নমেন্টের টাকা দিয়ে ঢাকার মতো শহরে বসবাস করে 5 বছরে 5টা ফ্ল্যাট যদি কোনো শিক্ষিত মানুষ একটা চাকরেন্দার কিনতে পারে, নিঃসন্দেহে বুঝে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, প্যাকেট আছে, গ্লুকোজ নাই। লেখাপড়া করেছে বেটা, মানবতা দেখার জন্য নয়। এই মানুষটা মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়া হিসাব করেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সেক্টরে সেক্টরে, স্তরে স্তরে, অফিস আদালতে কোথায় যাবেন রে সোনার চান? সদ্য প্রসূত নিষ্পাপ কচিপ্রাণ একটা সন্তান জন্মগ্রহণ যদি করে, তার যদি নিবন্ধন করতে যান, জন্ম নিবন্ধন করতেই লাগে 5 থেকে 900 টাকা। আজিব তামাশা সোনার ভাই, আজিব তামাশা। ঘুষ ছাড়া বাংলাদেশের মানুষ আর চলতে পারে না। জোরে জোরে কথা বলেন, ঠিক বলছি না ব্যাঠি? এইরকম লোক তো আল্লাহর রহমতে আমাদের দেশে নাই। জি, ও আছে, এই যুবক আছে। কি করে ওই একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইবে রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে,
দেশে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। এই চিন্তা মাথায় না, কষ্ট পাইতেছেন? সামনে চলে লম্বা করবো না, জি। গত বছর আমি সিরাজগঞ্জ শাহাদাতপুরে তাফসীর মাহফিলে গেছি। দেখি 4 তলা ভবন গ্রামে, একটা আমার চেয়ে বেশি বয়সের বুড়ে মানুষ একা। চাষা করলাম, চাষা এতক্ষণ আছি, একটা লোক তো দেখলাম না। দূর বাবু, লোক কোথায় পাবে? এনার বাসা কয়টা জানেন? না তো, 7টা। বিদেশে 4টে, দেশে 3টে। তা করলাম, চাষা তা উনি বাড়ির থাকে না? হয় না, এখানে কোন দিন এসে 5 বছর 6 বছর পরে বাবা মার কবর জিয়ারত যেদিন করে ওই দিন আসে, 1 রাত থাকে, চলিটা বিল্ডিং পরি থাকে। থাকে কে? আমি থাকি। চাষা আপনি থাকেন মানে? হ্যাঁ, আমি 12,000 টাকা মাস বেতন নেই, আমি থাকি। বললাম, চাষা পেশাব করেন কোথায়? তা করলাম, চাষা একটা গল্প কই। কি বাবা? ওই কেউ নেই, বুড়ে 2 বুড়ে। চাষা আমি ঢাকায় একদিন পেশাব করি, হাম্ম হয়ে গেছি চাষা, ওই 10 টাকা চা। তুই বললাম, এই ভাই আমি গরিব মানুষ, অল্প পেশাব, তুই 5 টাকা কম নেই। ওই 4 টাকা হুজুর, হোমবতীর ফোঁটা 3 ফোঁটা পড়লো 10 টাকা। চাষা একবার পেশাব করলে 10 টাকা। দিনে আপনি কয়বার পেশাব করেন? খাও, পেশাব তো করেন, যা মুখ দিয়ে দেন সেটা আবার আউট করে দেন, তারও বিল নাই। 12,000 টাকা উপরে নেন। চাষা একটা টাকা খরচ করে বিল্ডিং বানান নাই, 4 তলা বিল্ডিং করতেন। চাষা আছে এসে কে? বললাম, বা কপালটা আনেন। কপাল কে? বললাম, বা কপালের সাথে একটা ঘষা দিয়ে বাড়ি দিন। তাই হোক, মেলা দুষ্টেমি চাষা লোকটা কি করে? বড় ইঞ্জিনিয়ার বাবা। তুমি বড় ইঞ্জিনিয়ার, সেগুলো 7টা ভাষা করা যায়। আজরাইল খায় না ঘুষ, স্বর্ণ দেয় মানুষ। আজরাইল খায় না ঘুষ, স্বর্ণ দেয় মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া? আইসো বাঁকা যাইবে একা, 3 টুকরা কাপড় লইয়া। আইসো বাঁকা যাইবে একা, 3 টুকরা কাপড় লইয়া। ঠিক? তাহলে এবার বলেন, ঘুষ আমাদের দেশে আছে? আছে, জি। আল্লাহ নবী 17 বছরের যুবক ঘোষণা করলেন, চাচা অশান্ত করে ফেললো ঘুষের কারবার। অশান্ত সমাজটাকে শান্ত করতে হলে ঘুষের মতো জঘন্যতম অপরাধকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আসেন চাচা, সম্মিলিত প্রচেষ্টা করে একটা সংগঠন বানাই। বানাবার পর সংগঠন মোতাবেক দেশবাসীকে পরিচালনা করি। ঘুষের মতো জঘন্যতম কার্যক্রমকে জনমের মতো বন্ধ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এক নেতা আর এক নেতার দিকে দেখে, আর দেখ দেখ দেখ, এইটুক চ্যাংড়া, এর মুখের যা ভাষা, হ্যাঁ সমাজ আমরা চালাই না। হাজরিমি আলা গরম, নেতাদের গরম তো জানে না। একবার বগুড়ায় আমি বক্তৃতা করতে গেছি, অজনবী এক নেতা চলল মঞ্চে, তো টুপি নিজেই নাই, এক হাবিসের মাথার টুপি খামচা দিয়ে নিয়ে দেখ এইভাবে মাথা, এইভাবে মাথা দিয়ে, ভাই টুপিটা ভালো করে দেব দিয়ে, সালাম আলাইকুম। ওরে বা সালাম আলাইকুম, মুফতি সাহেব কোন কেতাবে আছে নাকি? আছে রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ 14 বছরে এই দোয়া কোনখানে পাইনি। বারে কয় কি ছিয়েছে পাগলের মতো কি বললো? এ ভাই তখন আমরা একটু বেকায়দা আসলাম, তো
খুব ওরা লাগলো যা পাই সেটা জিউ এখন এখন ঠাক পড়লে দিয়ে গেলে মাথাটা গরম হয়, বারবার টুপি খোলা লাগে, যন্ত্রণা। আমার দিকে আছে। তাহলে আপনি বলেন, তাহলে আমাদের দেশে এই যে লুটতরাজ, শোনা ভাই, লুটতরাজ তো এই দেশে নাই, চাঁদাবাদী লুটতরাজ তো নাই। আছে? ঘুমাইছেন নাকি? আছে? এ বাবু, যারাই লুটতরাজ করে, চাঁদাবাজি করে, হিসাব করে দেখবেন প্যাকেট আছে। হ্যাঁ নাই। ভাইয়েরা, আর লম্বা করব না, যতগুলি কথা সেই সমাজের মধ্যে আলোচনা হয়েছে সবগুলো যদি টু দা পয়েন্ট বলি অনেক সময় লাগবে, কষ্ট পাবেন। সঙ্গত কারণে বলি, এই মানুষটা চেষ্টা করেছেন দুনিয়ার জমিনে শান্তি ফেরাবার জন্য। এইবার লক্ষ্য করেন, 25 বছর বয়সে তিনি যখন বিয়ে করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে রাসূল বলেছেন, খাদিজারে, আর তুমি বলো তো, তুমি একটা বুদ্ধিমতী মহিলা, তুমি আমাকে বুঝাও তো খাদিজা, আমি কোন পন্থা অবলম্বন করলে তামাম পৃথিবীতে শান্তি এনে দিতে পারবো। আম্মা জান খাদিজাতুল কুবরা হাতটা ধরে টানতে টানতে one step and then another and the longest walk is in সোনার মক্কা, সোনার মদিনায় যারা হজ করতে গেছেন জানেন, খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়, যার নাম হলো ইতিহাসের পাতায় লেখা জাবালে নূর। জাবালে নূর পর্বতের গুহার মধ্যে রাসূলকে পৌঁছায় দিয়ে আম্মা জান বললেন, চিন্তা করার দরকার নাই, যতদিন পর্যন্ত এর সুরাহা বের হয় নাই ততদিন পর্যন্ত এখান থেকে বের হওয়ার কোনো দরকার নাই, 3 বেলা খাদ্য আমি পৌঁছায় দেব। এইভাবে রাসূল খানা খায় আর গবেষণা করে আর মেডিটেশনে থাকে। দেখতে দেখতে 40 বছর 1 মাস কয়েকদিন, অথবা 40 বছর 6 মাস কয়েকদিন যাওয়ার পরে মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, এ জিবরাইল, আমার একটা বন্ধু পৃথিবীর মানুষের শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তার গ্যারান্টি চায়, এক করে দৌড়াম, আর আমার বন্ধুকে গর্তের ভিতরে বসিয়ে রাখবো না, এক্ষুনি যাও পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য আজকে থেকে মহাপবিত্র কোরআনুল কারীম নাজিলের ধারা চালু করবো। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ হয় নাই, জোরে জোরে জোরে। জি, দ্রুত শেষ করবো, খালি টাকা না হওয়ার দিন। মহাপবিত্র কোরআনুল কারীম নাজিলের ধারা চালু হলো। আপাতত একবার আলহামদুলিল্লাহ বলা যায়। কি আছে কোরআনে? আমার আল্লাহ বলেন, নবী, তামাম পৃথিবীতে যতগুলি মানুষ বর্তমান সময়ের কথা বলি, পিউ রিসার্চ একটা গবেষণা করেছেন। এই গবেষণায় দেখা গেল পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রে বর্তমান বিশ্বে মানুষ বসবাস করে 800 কোটি। এর শোনা চান, 800 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে 57টা রাষ্ট্র আছে। 57টা রাষ্ট্রের ভিতরে বর্তমান মুসলমান বসবাস করে 200 কোটির উপরে। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন মহাপবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। বললেন, নবী, আমার কোরআনুল কারীমের কথা তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও, মানুষের কাছে আমার এই কথাটা তুমি জানিয়ে দাও। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই মেয়া জোর হলো না, জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম,
আমার দিকে তাকান, বললেন গোলাম মনে রাখ, জীবনে তোমাদের দুইটা জিনিস খুব চাহিদা থাকবে, দুইটা জিনিসের মানুষের খুব আশা থাকবে। তা দুইটা জিনিসের একটা জিনিস হলো, আমি যাই করি তাই করি আমি যেন জান্নাত পাই। জান্নাতের আশা নাই? আসতে করলেন একটা চোরকে যদি বলেন চোর, নাম করা চোর, ফেমাস চোর, তাকে তো এই তুই জান্নাত চাইছ না জাহান্নাম, কি বলবে? মদ খেয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকে, কথা বলছেন। সে যদি ন্যাংটা হয়ে পড়ে তো লোককে জিজ্ঞাসা করেন জান্নাত চাইছ না জাহান্নাম চাইছ, কি বলবে? পাক্কা সিটিয়ার ঘুষখোর। তাকে যদি জিজ্ঞাসা করেন যেটা গ্লুকোজ নাই, ও বলবে যে আমি জান্নাত চাই। জি শোনা ভাইরা, জান্নাত চাবে সবাই। আমার আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমার কোরআনুল কারীমের মাধ্যমে ডাক দিলাম, সোটারে আবার তৈরি করা গোলাম, তোমরা আমার কাছে ফেরত আসো। আমি পবিত্র কোরআনুল কারীমের ডাকে সাড়া দাও। আমার কোরআনুল কারীমের ডাকে পৃথিবীর কোন মানুষ যদি সাড়া দেয়, মহান আল্লাহর অবগণিত ইনি ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন গোলাম জান্নাতের প্রয়োজন, কোরআনের ডাকে সাড়া দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সিট নাম্বার দেব। ধরে কান সুবহানাল্লাহ। জান্নাত কার? বলেন, স্বীকার করেন? জি। তিনি যদি কাউকে দেয়, আই থিংক দ্যাট নোবডি ক্যান চ্যালেঞ্জ। আমি মনে করি কেউ এটা চ্যালেঞ্জ করতে পারে। যার জান্নাত তিনি যদি কাউকে দেয়, আমাদের করার কিছু আছে? নাই নাই। কিন্তু জল ঢাকার ভাইয়েরা, আমাদের জীবনে দিনের গোনা, রাতের গোনা, জঙ্গলের গোনা, ময়দানের গোনা, এরপরে আমাদের চাকরির গোনা, নকরির গোনা, এরপরে জিহ্বার গোনা, হাতের গোনা, পায়ের গোনা। তার মানে জীবনটার দিকে তাকাই যদি শুধু গোনার গোনা, এত বড় গোনাগার মানুষকে তো আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ডাক দিয়েছেন গোলাম ওয়াল মাগফিরাতে, জীবনে যদি আমার কোরআনুল কারীমের ডাকে সাড়া দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ধরে কান সুবহানাল্লাহ। বাস, কথা আর বানানো যাবে না। আমার পর একজন মেহমান দূর থেকে এসেছেন, এই জন্য সংক্ষেপে বলি। হিসাব লিখেছে যেটা মিলল শোনা ভাই, যে কয়টা জিনিসের নাম বললেন, এই কয়টা জিনিস যদি আমাদের দেশে বন্ধ করতে চান, আমার দিকে তাকান। এই নষ্টামি ফষ্টামি থেকে শুরু করে সুদ ঘুষ, অপহরণ, ধর্ষণ, খুন খারাপি, রাহাজান, ছিনতে, চাঁদাবাজি, রোডরাবাজি, এগুলো যদি আপনি বন্ধ করতে চান, আল্লাহর কসম আমাদের মতো বক্তা দিয়ে আপনারা পাবেন না। বলে হুজুর কোন কি? জি, বক্তাদের কথায় বর্তমান কাজ হয় না, লাভ বক্তাদের। বলবেন হুজুর এটা কেমন কথা? কারণ আমরা বাটা কোম্পানির দোকানের মতো রেট দিয়ে বসছি, আমার মিলে এই লাগে। হ্যাঁ, বক্তব্যতে টাকা নিয়ে শুরু ফুরু। ওই এটা আজও যে মহিলা আদা ন্যাংটায় চলে, কালকেও তা। যে লোকটা ঘুষ খায় আজও খায়, কালকেও। যে লোকটা চুরি ডাকাতি করে আজও যেটা করে, কালকেও। তার মানে একটা গল্প শুনছিলাম, এক ডাকাত সারা জীবন ডাকাতিই করে, হঠাৎ পাগড়ি বানিয়ে মসজিদে জায়গা কাতারে বসে, লোক চোখটি বেঁধে কিনে এটা কোন ঢক? তুই কেন মসজিদে? তুই যেটা করে সেটা করি খা। না রে ভাই, নিয়ত করছি আমি আর ডাকাতি করবো। বল কে? মানুষের ইমান নাই, ইমান নাই মানুষের, এই যুগে ডাকাতি করা যায়? ইমান যাবে, এটা কেমন কথা? তুমি একটা ডাকাত ইমানের ওয়াজ করো। হুজুর দেখেন, টাকার এই 7,000, ওই মামলা লাগে 72,000।
সোনা দিছি চিনে না, ওই সোনা লেগছে 32 ভরি, অসি ধরি নিয়ে যা সামনা করে বেটা সোনা বের কর, ওদের হাতে ইমেল আছে। বদমাশ লোক, এই যুগে ডাকাতি চলে এখন, সেই হচ্ছে 10,000 কি করে। এই জন্য বলি আপনাদের নামাজের কথা ওয়াজ করি না ভাই, মানুষ শোনে, কয়জনে শোনে, মনে চায় শোনে না চায়। যাওয়ার সময় একটা এইভাবে কপালে হাত দিয়ে দিছি, টান দিয়ে সত্তা দিয়ে কয় না হুজুর কথাগুলো খারাপ বলে নাই, তবে আপনাকে মাইকের ভাই এইভাবে সত্তা দিয়ে একটা হাত ঝাঁকি দিয়ে যায়। 2.5 ঘন্টার ওয়াজ 1 সপ্তাহে। হুজুর আছে নাকি? আচ্ছা, জি 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 ভাইজান, তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। জি, আমার দিকে তাকান। তাহলে যত সমস্যা, এ ভাই আমার দিকে তাকান, এগুলো দূর করবেন কি দিয়ে? কি দিয়ে দূর করবেন? এর ওষুধ কি? শুনতেছেন? এই যুবক বলো তো, কি শুনতেছ? কি দিয়ে দূর করবেন? হ্যাঁ, এত বেড়া এক সমাজে দূর করবেনটা কি দিয়ে? মৌলবি ওয়াজ করতে করতে মুখের ফ্যাপনা এক মৌলবি, আমি দেড়াইবাজে স্টিল প্রেজেন্ট, আমি উপস্থিত, আমার সামনে বসে, মা বোনেরা তোমাদের পায়ে ধরি বলি, মা পর্দার ভিতরে আসো। আচ্ছা কোন একজনের বেটি ডিগ্রি ক্লাসে পড়ে, ওই কলেজ যাইতেছে, ওনা তো বোঝেন, ওনা যে জায়গায় দেওয়া যাবে নিজে বলে, ওই মহিলার যদি ওই রাস্তার যা পাম করে ইমাম সাহেব মা পর্দা, ওনাটা নামাও না, এর হাড়হাড়ি থাকবে থাকবে। কোন কাজ করলো? এই সুলসুলে বললো, এই মিয়া এ ওয়াজ বাদ দাও। রাসূলের বক্তব্য ছিল আসলিম তাসলিম, ইসলাম মানবে তো নিরাপদে থাকবে, ইসলাম মানবে না তো তোমার বিরুদ্ধে তরবারি উঁচু করা হবে। আজকে সিটার বাটপার ধান্দাবাজ বেপরদাগি জিন্দেগি, শুধু তাই নয়, মানুষ হত্যা, চুরি ডাকাতি রাহাজানি, মদ মাতলামি, জুয়া, অন্যায় অবিচার, লুটতরা, সুদ ঘুষ ইত্যাদি কার্য করবে গোটা দেশের বর্তমান আকাশ বাতাস অশান্তি লেলিহান অগ্নিশিখায় পরিপূর্ণ। সুতরাং এটা থামাবে কি? এটা কি আপনি মানে ফায়ার ফোর্স নিয়ে যাবেন? ওই যে দমকল বাহিনী এটা ভোট করে নিবেন? সম্ভব? যে লোকটা চিটা ঘুষ খাতে খাতে ভাষা করতে করতে অন্যরকম অবস্থা, ওকে পানি দিয়ে বন্ধ করে নেবেন? সম্ভব? আর নামাজের কথা কি বলবেন? আমরা ওয়াজ করে তো শুনি না। এই জন্য শোনা ভাই, একটা বক্তা রেডি করা দরকার, যে বক্তা ঢাকা থেকে একটা ওয়াজ করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে না, জামাত ধরবে না, সোজা করে দাঁড় করায়, পিছনে যে জায়গাটা উঁচে হবে অন্য করে 5টা ডান দেওয়া হবে। ভাষা বুঝছেন তো? হ্যাঁ, সব কথা কি ভাইগত পাওয়া যায়, বোঝেন না? সোজা টনটনাবি দাঁড় খড়াইলে পিছনে যে জায়গা উঠতে হবে 5টা বাড়ি পাত করা হবে। পুলিশ অফিসার আছে, আল্লাহর কসম একটা বাড়ি পাত দেওয়া লাগবে না। বাপ 7 বার বেটা কই, বাবা আদান হইছে নাকি? বেটা কই, আব্বা আদান হইছে নাকি? বাপ বেটা আদান হইছে নাকি? এমন করতে করতে রাত কালে জামাতে হাজির হতে বাধ্য হতো। এই জন্য সোনা ভাই, সব বাদ দেন, বক্তাদেরকে পোষা বাদ দেন। যে বক্তা ভাঙা সাইকেল পাইতো না, 4 চাকার গাড়ি চলে, বোঝেন না? আর কত ভাঙি কোনো ভাই, হ্যাঁ? অতএব সোনা ভাই, আসুন এই সমাজ, জাহিল সমাজ যে বক্তব্য দিয়েছেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, if all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted mentally to peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, যিনি শান্তির সুবাতাস বহায় দিয়েছেন। শোনা ভাই, সর্বশেষে আমার কথা, আমার বিশ্বাস যে এক বক্তাই যথেষ্ট। খামাখা আমরা এতগুলো বক্তা পুষতে যাই কেন? বুঝলেন কিনা আল্লাহ জানে। আর যে কথাগুলো বলছি, বাড়ির যে পাই পাই করে হিজে করে যে মহিলা দেখবেন আদান একটা, জানবেন যে তার প্যাকেট আছে।
যে বেটা ঘুষ খায় ও চেহারার দিকে তাকায় বলবেন প্যাকেট আছে। ঠিক আছে, ঠিক আছে জি। বক্তৃতা পরিসমাপ্তি ঘটাবার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, যেহেতু আরেকজন মেহমান আছে উনি কথা বলবেন, ওনার উপরে অবিচার করাটা আজকের বারে একেবারে সমীচীন হবে। সুতরাং শোনা ভাই, মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। শোনা ভাই, তা আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, চেষ্টা করেছি অল্প সময় কিছু কথা যেগুলো আপনাদেরকে একটু ভাবার মতো জায়গায় নিয়ে যাবে। আসুন চিন্তা ভাবনা করেন, কি করবেন, কি করলে জাতির মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তার গ্যারান্টি পাবে। ভাবা চিন্তা করতেই থাকুন। এই চিন্তার বোঝাটা আপনাদের মাথায় তুলে দিয়ে আমি আতাউল উসমানী, আপনাদের দিনী ভাই, আজকের পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।